আসসালামু আলাইকুম। ধেয়ে আসছে আওয়ামী লীগ জ্বর, 10 নম্বর মহাবিপদ সংকেত। সেটাকে আপনি সাইক্লোন বলতে পারেন। সাইক্লোনের রূপে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আছড়ে পড়বে আওয়ামী লীগ। ইতিমধ্যে এই ধরনের কথা শোনা যাচ্ছে। আওয়ামী লীগ এই ধরনের একটি পরিকল্পনা হাতে নিয়েছে। তারা জ্বরের গতিতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আছড়ে পড়বে, তছনছ করে দেবে। একটি বড় ধরনের পরিবর্তন ঘটে যেতে পারে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। যেভাবে 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পরিবর্তন ঘটেছিল, অনেকেই কল্পনা করতে পারে নাই আওয়ামী লীগের মতো এত বড় একটি রাজনৈতিক দল, এত শক্তিশালী একটি সরকারের পতন ঘটবে। ঠিক ওই রকম ভাবে অনেকেই কল্পনা করতে পারছেন না আওয়ামী লীগ কি করতে যাচ্ছে। ইতিমধ্যে আওয়ামী লীগ কর্মসূচির ডাক দিয়েছে। আগামী 30শে নভেম্বর থেকে তারা কর্মসূচি পালন করবে। ইতিমধ্যে যতটুকু বোঝা যাচ্ছে, এটা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের পক্ষে নিতে পেরেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মী, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী আছে, তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল করতে পেরেছে। যার কারণে অনেকে মনে করছে আন্তর্জাতিক খেলাটা আওয়ামী লীগ খেলে ফেলেছে, শুধুমাত্র অভ্যন্তরীণ খেলাটা বাকি আছে, বাংলাদেশের মাঠের খেলাটা বাকি আছে, রাজপথের খেলাটা বাকি আছে। সেই খেলাটা যদি আওয়ামী লীগ পরিপূর্ণভাবে খেলতে পারে, তাহলে আওয়ামী লীগ গোল দিবে। গোল দিয়ে তারা তাদের ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটাবে। ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে খেলা শেষ হয়েছে, আন্তর্জাতিকভাবে শেখ হাসিনা গোল দিয়েছেন। এখন তিনি বিজয়ী, শুধুমাত্র অভ্যন্তরীণ বিজয়টা তার প্রয়োজন। অভ্যন্তরীণ ভাবে যদি রাজপথ থেকে বিজয় অর্জন করতে পারেন, তাহলে ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটবে। আওয়ামী লীগের ঐতিহাসিক একটি বড় ধরনের ঘটনা ঘটে যাবে আমাদের বাংলাদেশের রাজনীতিতে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা অন্তর্বর্তী সরকারকে ব্যাপক চাপ প্রয়োগ করছে। চাপে এই অন্তর্বর্তী সরকার নাস্তানাবুদ বেসামাল পরিস্থিতিতে পড়েছে। সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে আমেরিকা থেকে হায়ার করে এনেছিলেন, সেই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান খুব চেষ্টা করছেন। তিনি দৌড়ঝাঁপ করছেন, বিভিন্ন সম্প্রদায়ের সাথে বৈঠক করছেন, বিভিন্ন রাষ্ট্র সফর করছেন, বোঝানোর চেষ্টা করছেন, এই অন্তর্বর্তী সরকারকে আর কিছুদিন সময় দেওয়ার জন্য আর্জি করছেন। কিন্তু অনেকাংশে যতটুকু বোঝা যাচ্ছে, বিভিন্ন সোর্স থেকে আমরা যতটুকু শুনতে পাচ্ছি, তাতে করে এই অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিষয়টাকে সামাল দিতে পারছে না। এখন এই মুহূর্তে খলিলুর রহমানের নাক অব্দি পর্যন্ত পানি উঠে গিয়েছে, তিনি সামাল দিতে পারছেন না। তার নিজের জীবন বাঁচাতে এখন তিনি হিমশিম খাচ্ছেন, অর্থাৎ নিজের অস্তিত্ব বাঁচাতেই হিমশিম খাচ্ছেন। সরকারকে কখন বাঁচাবেন, এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরকে কখন বাঁচাবেন, ডক্টর ইউনূসকে আবার কখন বাঁচাবেন। আন্তর্জাতিকভাবে চরম একটা খেলা খেলেছে আওয়ামী লীগ, আন্তর্জাতিকভাবে চরম একটি খেলা খেলেছে ভারত। ভারত সহযোগিতা করেছে আওয়ামী লীগকে, যার কারণে আন্তর্জাতিকভাবে এই মুহূর্তে ফ্রন্ট লাইনে রয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রতি আন্তর্জাতিক ম্যাক্সিমাম সংস্থা সহানুভূতিশীল। ইতিমধ্যে আমরা দেখেছি আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলছে। বাংলাদেশে যে চরমপন্থীদের উত্থান হয়েছে, সেই বিষয়টা তারা তুলে ধরছে। এখন আমাদের বাংলাদেশের অভ্যন্তরে যদি চরমপন্থার উত্থান হয়, সেটা তো আর বহির্বিশ্ব মেনে নেবে না, পার্শ্ববর্তী দেশ মেনে নেবে না। কতটুকু চরমপন্থার উত্থান হয়েছে, তার চেয়ে বড় কথা বিদেশিরা কতটুকু ভাবছে। বিদেশিরা এই মুহূর্তে ভাবছে, আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপকভাবে ভাবছে বাংলাদেশে চরমপন্থার উত্থান ঘটেছে। এটা বিশ্বের জন্য, অন্তত এশিয়া মহাদেশের জন্য হুমকির। যার কারণে আন্তর্জাতিক সম্প্রদায় বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করা হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করা হচ্ছে। এই যে অন্তর্বর্তী সরকার সময় বেঁধে দিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে হয়তো তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই তফসিল ঘোষণার পূর্বে যদি আওয়ামী লীগের কার্যক্রমের যে নিষেধাজ্ঞা আছে, সেটি যদি তুলে নেওয়া হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে অবাক হব না। আপনি অবাক হতে পারেন,
আমি অবাক হব না, আমার মতো অনেকেই অবাক হবে না। কারণ অনেকেই বলছেন একটি কালো আইন প্রয়োগ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এটার আইনগত কোনো ভিত্তি নেই, এইভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। এটা আমাদের বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষকই মনে করছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়গুলো মনে করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় বারংবার বলছেন, হিউম্যান রাইটস বলছেন, তারপরে কমনওয়েলথের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের জন্য একটি পরিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে। এখন গণতান্ত্রিক প্রক্রিয়া তখনই তো পরিপূর্ণভাবে ফিরে আসবে যখন সকল রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে, সকল রাজনৈতিক দলকে সমানভাবে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয় তাহলে তো গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসলো না। যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তাহলে জনগণ যে ক্ষমতার মালিক সেটা কিভাবে প্রমাণ করবেন? জনগণ যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে, তাকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দেবে, এটা জনগণ ঠিক করবে। এখন রাজনৈতিক দলগুলো যদি ঠিক করে কাকে বাংলাদেশে রাজনীতি করতে দেবে কাকে দেবে না, সেটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। যার কারণে এই মুহূর্তে ব্যাপক সুবিধাজনক অবস্থানে আছে আওয়ামী লীগ। আন্তর্জাতিকভাবে বলতে গেলে খেলাটা ফাইনাল খেলে ফেলেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গোল দিয়েছেন, এখন তিনি বাংলাদেশের অভ্যন্তরে গোলটা দেবেন। যদি গোল দিতে পারেন তাহলে বড় ধরনের একটি পরিবর্তন ঘটে যাবে খুবই শীঘ্রই। ইতিমধ্যে আওয়ামী লীগ কর্মসূচির ডাক দিয়েছে, আগামী 30শে নভেম্বর থেকে তারা বিভিন্ন কর্মসূচি পালন করবে এবং এমনও শোনা যাচ্ছে সেই সাইক্লোনের মতো একটি ঝড় তুলবে ডিসেম্বরের প্রথমার্ধেই। ডিসেম্বরের প্রথমার্ধেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন তছনছ করে দেবে আওয়ামী লীগ, একেবারে লন্ডভন্ড করে দেবে। লন্ডভন্ড করে দিয়ে নিজেদের অস্তিত্বের জানান দেবে, আওয়ামী লীগ বড় ধরনের প্রত্যাবর্তন করবে। ইতিমধ্যে অনেকেই বলছেন অন্তর্বর্তী সরকারের অবস্থা ভালো না। এই যে অবস্থা করুন, এর জন্য দায়ী কিন্তু এই অন্তর্বর্তী সরকার নিজেই। যদি আওয়ামী লীগের কার্যক্রম এভাবে নিষিদ্ধ না করা হতো, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যদি হয়রানি না করা হতো, তাহলে কিন্তু বাংলাদেশে সহসায় আওয়ামী লীগ প্রাসঙ্গিক হতে পারতো না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রেখেছে এই অন্তর্বর্তী সরকার। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিষয় অনেকে বলে থাকেন, আমাদের বাংলাদেশের মানুষের নিষিদ্ধ বিষয়ের প্রতি আগ্রহ বেশি, যে বিষয়টা নিষিদ্ধ করা হয় সেটার প্রতি আগ্রহ বেশি থাকে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি করেছে এই অন্তর্বর্তী সরকার, যার কারণে নিজেই নিজের পাতানো ফাঁদে পড়েছে এই অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারকে বা বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে যেভাবে সমর্থন দেওয়া হয়েছিল তারা আর এভাবে সমর্থন করতে চাচ্ছে না। ইতিমধ্যে জাতিসংঘ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে তারা বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় এবং কমনওয়েলথের মহাসচিব ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন, বৈঠক করেছেন। সেখানে তিনি ডক্টর ইউনূসকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যদি বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন না হয়, স্বচ্ছ নির্বাচন না হয়, তাহলে কমনওয়েলথের যে সকল সদস্য রাষ্ট্র রয়েছে, সম্ভবত 56টা রাষ্ট্র রয়েছে, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে স্বীকৃতি দেবে না। তাই এই মুহূর্তে অনেকাংশে মাইনকার চিপায় পড়েছে ইউনূস স্যারের সরকার। মাইনকার চিপার থেকে উঠতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি হুঁশিয়ারি দিচ্ছেন, ভিডিও বার্তা দিচ্ছেন। তারা বলছেন যে কোনো মুহূর্তে এই সরকারের পরিবর্তন ঘটিয়ে ফেলবে, বড় ধরনের একটি প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে বাংলাদেশে। আওয়ামী লীগের সভানেত্রী একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন করবেন। আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব একই বার্তা দিচ্ছেন, গণমাধ্যমে একই বার্তা দিচ্ছেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে এসে তিনি এ ধরনের বার্তা দিচ্ছেন। বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল একই সুরে কথা বলছেন। আওয়ামী লীগের যে সকল নীতি নির্ধারক আছেন প্রত্যেকেই ভিডিও বার্তা দিয়ে জানান দিচ্ছেন অতি শীঘ্রই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটি ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটবে বাংলাদেশে। আর আওয়ামী লীগের এই ধরনের ঝড় তোলার মতো কোনো প্রকার শক্তি আছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। অনেকেই বলা বলি করছেন এইগুলা ফাঁকা আওয়াজ,
আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়াতে জ্বর তোলার চেষ্টা করছে, কিন্তু রাজপথে তারা জ্বর তুলতে পারবে না। দেখা যাক কি হয়। তবে আমরা চাই বাংলাদেশে যেন আর কোনো বড় ধরনের সহিংস পরিস্থিতি সৃষ্টি না হয়। সকলে ভালো থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আল্লাহ হাফেজ।